আমরা জেলা প্রশাসক স্যারের কাছে আসছি, আসার পরে উনি ছিল না, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি আসে তার সাথে কথা বলার পর উনি আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে উনি আমাদের দাবিগুলো শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সিভিল সার্জন অফিস থেকে যদি ভুয়া নার্স এবং মিডওয়াইফ অভিযানে কোনো ধরনের ম্যাজিস্ট্রেট বা ওইখানে অভিযানে যাওয়ার জন্য যে প্রোটোকল দরকার সেটা যদি আমাদের সিভিল সার্জন অফিস থেকে চাওয়া হয় উনি সাথে সাথে আমাদেরকে দিয়ে দিবেন, এতটুকু বলেছেন। এবং আমরা চাচ্ছি এইটা যত দ্রুত সম্ভব এবং আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে আমরা চাচ্ছি এই দাবিটাকে সঠিক করে এবং কমিটি গঠন করে আমরা অভিযানে চলে যাব। এটা আমাদের 24 ঘন্টা দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। ভুয়া মিডওয়াইফ আছে সবাইকে অপসারণের জন্য একটা প্রজ্ঞাপন জারি করবে এবং সবাইকে নিয়ে একসাথে এই অভিযানটা অল্প সময়ের মধ্যে পরিচালনা করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন শুরু করতেছে? এখন আমরা সবাই প্রশ্ন রাখছি কোন সময়ের মধ্যে? আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, কোন সময়ের মধ্যে তিনি শুরু করতে যাচ্ছেন এটাই সবার প্রশ্ন। আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো ফলপ্রসূ ফলাফল আমাদেরকে দেওয়া না হয়, আমাদেরকে যদি কোনো সিদ্ধান্ত ওনারা না জানায়, তাহলে আমরা এখানে কক্সবাজারে কর্মরত যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আমাদের সিনিয়র নার্স ভাইয়ারা যারা কর্মরত আছেন, আমরা সবাই কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিয়ে কর্মবিরতিতে যাইতে বাধ্য হব। এটা আমাদের মেইন দাবি। বেসরকারি হাসপাতালের মধ্যে প্রতিনিয়ত যে ভুয়া নার্সগুলো সেবা দিচ্ছে, ঠিক আছে, যার কারণে বিভিন্ন স্বাস্থ্যগত ব্যাহত হচ্ছে, সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা নার্সিং স্টুডেন্ট মিডওয়াইফরা মাঠে নেমেছি। নার্স যদি শুধুমাত্র একটা শিফট একটা দিন না যদি কর্মবিরতি দেয়, পুরো বাংলাদেশের স্বাস্থ্য সিস্টেম পঙ্গুর হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, এতটুকুই। আর আমাদের যাতে কঠিন স্টেপ নিতে না হয় আমরা সেটাই আশা করবো আমাদের অভিভাবকদের কাছ থেকে।